আমার নিজস্ব একটি আত্মবিশ্বাস বৃদ্ধির গল্প তুলে ধরছি। একটি সময় আমি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যা আমার ব্যক্তিগত জীবনের একটি বড় সুযোগ হতে চলেছিল। যদিও আমি বিষয়টির উপর ভালোভাবে প্রস্তুত ছিলাম না, আমি আত্মবিশ্বাসের অভাব অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি ভালোভাবে উপস্থাপন করতে পারবো না এবং অন্যদের সামনে ভুলে যাব। চ্যালেঞ্জের মুখোমুখি। প্রেজেন্টেশনের দিন আমি নির্ধারিত সময়ে স্টেজে উঠলাম এবং আমার উপস্থাপনের সময় হাত কাঁপছিল, কণ্ঠের স্বর কমে গেছিল এবং মনে হচ্ছিল সব কিছু ভুলে যাব। আমি বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও নিজেকে পুরোপুরি প্রস্তুতি করতে পারলাম না। তবে আমি ধীরে ধীরে বুঝলাম যে আত্মবিশ্বাস কেবল এক মুহূর্তের ব্যাপার না, এটি অভ্যাসের সাথে গড়ে ওঠে। আমি কিছু কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিলাম। প্রস্তুতির গুরুত্ব। আমি বুঝতে পারলাম যত বেশি প্রস্তুতি নিব তত বেশি আত্মবিশ্বাসী হব। পরবর্তীতে আমি প্রতিটি প্রেজেন্টেশনের জন্য গভীরভাবে প্রস্তুতি নিতে শুরু করলাম এবং সেই বিষয়ের উপর পূর্ণ নির্ভর করলাম। অনুশীলনী। আমি আমার বক্তব্য বিভিন্ন সময়ে বন্ধুদের ও সহপাঠীদের সাথে উপস্থাপন করতে শুরু করলাম। এতে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন ও প্রক্রিয়া মোকাবেলা করার অভিজ্ঞতা অর্জন করি। ইতিবাচক চিন্তা। আমি ইতিবাচক চিন্তার সাথে নিজেকে মনে করিয়ে দিলাম যে আমি যা জানি এবং যা করছি তা যথেষ্ট। আমি সফলতার দিকে মনোযোগ দিতে শুরু করলাম। ব্যর্থতার চিন্তা থেকে নিজেকে দূরে রাখলাম। মাইন্ডফুলনেস এবং শ্বাস-প্রশ্বাস। আমি প্রেজেন্টেশনের আগে এবং সময়ের গভীর শ্বাস নেওয়া এবং মনোযোগ ধরে রাখার কৌশল অবলম্বন করতে শুরু করলাম। ফলাফল। বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হলাম। আমি এখন নিজেকে আরও শক্তিশালী এবং প্রস্তুত অনুভব করি। আমার বক্তব্যের সামনে আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলি এবং মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য প্রস্তুতি, অনুশীলনী এবং ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য নিরবচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে একদিন সফল আসবে।